আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আরও একটি রচনা নিয়ে হাজির হলাম। তো তোমাদের আজকের রচনাটির নাম হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তাহলে শুরু করা যাক রচনাটি। ভূমিকা: সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। লাল সবুজের সাজানো এই দেশটি প্রাকৃতিক দুর্যোগের লীলাভূমি হিসেবে আখ্যায়িত। এদেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি। প্রাকৃতিক দুর্যোগ কি? প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে। যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড় বা সাইক্লোন ইত্যাদি। প্রাকৃতিক দুর্যোগের ধরন: বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নিজেকে প্রকাশ করে। কখনো ঘূর্ণিঝড় বা বন্যা, কখনো অনাবৃষ্টি বা খরা, নদী ভাঙন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের নিত্যসঙ্গী। এছাড়াও রয়েছে ভূমিকম্প, সুনামি, ভূমিধস, অগ্নিকাণ্ড বা দাবানল, লবণাক্ততা, টর্নেডো, জলোচ্ছ্বাস, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রভৃতি। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে দুর্যোগের বৈচিত্র্য অনেক। বাংলাদেশের প্রধান প্রধান প্রাকৃতিক দুর্যোগগুলো হলো: বন্যা। বন্যা বাংলাদেশের অন্যতম প্রধান প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর বর্ষাকালে নদীমাতৃক বাংলাদেশে বন্যা বড় ধরনের বিপর্যয় ডেকে আনে। বন্যার কারণে গ্রামের মানুষ স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় অন্যতম। উপকূলীয় অঞ্চলে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়। 2007 সালের 15 নভেম্বর বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছিল ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। এছাড়াও বিভিন্ন সময়ে আইলা, মহাসেন, ফণী, মোখা, আমপান, রিমাল, বুলবুল, নার্গিস, ভোলা সাইক্লোন 1970 সহ বিভিন্ন ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানে। কালবৈশাখী। গ্রীষ্মকালে বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব ভারতে আঘাত হানা এক ধরনের প্রাকৃতিক দুর্যোগের নাম হল কালবৈশাখী। বাংলাদেশে সাধারণত বৈশাখ, এপ্রিল থেকে মে মাস জুড়ে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী আঘাত হানে। স্থানীয়ভাবে এই ঝড়কে কালবৈশাখী নামে অভিহিত করা হয়। নদী ভাঙন। বাংলাদেশের বুকের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য ছোট বড় নদী, কিন্তু এই নদীগুলোই কখনো কখনো জনজীবনে প্রবল সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। নদী ভাঙনের ফলে প্রায় প্রতিবারই প্রচুর সম্পদ নদীগর্ভে হারিয়ে যায়। ভূমিকম্প। ভূমিকম্প বাংলাদেশের একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। প্রায় প্রতি বছরই এদেশে মাঝারি বা ছোট আকারের ভূমিকম্প অনুভূত হয়। ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করছে বলে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাঙামাটি, মহেশখালী, সিলেট, রাজশাহী প্রভৃতি এলাকা ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। লবণাক্ততা। সমুদ্র তীরবর্তী অঞ্চলের একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে লবণাক্ততা। লোনা পানির প্রভাবে সমুদ্র তীরবর্তী অঞ্চলে সঠিকভাবে ফসল ফলে না। ভূমিধস। পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলা হয়। যেসব পাহাড় বেলে পাথর বা শেলকাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদী ও ভারী বৃষ্টিপাতের কারণেই ভূমিধস ঘটে। প্রাকৃতিক দুর্যোগের কারণ। প্রাকৃতিক দুর্যোগ মূলত প্রাকৃতিক কারণেই ঘটে থাকে।
একটি দেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ুর প্রভাব, বৈশ্বিক উষ্ণায়ন তথা সামগ্রিক প্রাকৃতিক পরিবেশের কারণে এই দুর্যোগ ঘটে থাকে। জীবন ও অর্থনীতির উপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব। প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ যে কোনো দেশ বা সমাজের জন্য ভয়াবহ ও ক্ষতিকর। এই দুর্যোগ মানুষের জীবন ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষেতের ফসল, ঘরবাড়ি, গবাদি পশু, গাছপালা, মাছের খামার, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বিদ্যালয় সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধিত হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে বায়ু ও পানি দূষিত হয়, যা জনজীবনের উপর মারাত্মক প্রভাব ফেলে। প্রাকৃতিক দুর্যোগকালে নারী, শিশু ও বৃদ্ধরা অধিক দুর্ভোগের শিকার হয়। প্রাকৃতিক দুর্যোগে অনেক প্রাণহানি এবং প্রচুর ফসলহানি হয়। হাজার হাজার মানুষ বসতবাড়ি, সহায় সম্বল হারিয়ে অন্যত্র স্থানান্তরিত হতে বাধ্য হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে শহরকেন্দ্রিক বস্তি গড়ে ওঠে। প্রাকৃতিক দুর্যোগের ফলে উপকূলীয় গাছপালা, বনাঞ্চল সহ জীববৈচিত্র্য নষ্ট হয়, যা প্রকৃতির ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিকারের উপায়। প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণভাবেই প্রাকৃতিক, ফলে প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্ষয়ক্ষতি কমানোর ব্যবস্থা গ্রহণ করা যায়। যেমন বনায়নের পরিমাণ বাড়াতে হবে, জনগণকে পূর্বাভাস দিতে হবে এবং সতর্ক করতে হবে, আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে এবং দুর্যোগের ব্যাপারে সাধারণ জনগণকে সচেতন হতে হবে। দুর্যোগ মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ। বাংলাদেশে দুর্যোগ মোকাবিলা করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় সমন্বয় সাধন, তথ্য প্রদান প্রভৃতি ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপসংহার: বাংলাদেশে প্রতি বছরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। এসব দুর্যোগ কমাতে হলে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের মধ্যে সৃষ্টি করতে হবে সচেতনতা। তাহলে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু রচনাটি প্রকৃতি বিষয়ক এবং প্রকৃতির দুর্যোগ সম্পর্কিত রচনা, এটিকে আসলে খুব ছোট করে লেখা বা আরও একটু ছোট করে লেখা সম্ভব হয়নি। তো আমি চেষ্টা করেছি, যেহেতু তথ্যগুলো তোমাদের বইয়ে নেই, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্ন বই থেকে তথ্যগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আর তোমরা তোমাদের মতন কিছু প্যারা কমিয়ে রচনাটিকে যদি ছোট করতে চাও তাহলে ছোট করে নিও। আর আমি অসুস্থ থাকার কারণে তোমাদের এই রচনাটি দিতে একটু দেরি হয়ে গেল, সেজন্য দুঃখিত। তো তোমরা আমার জন্য দোয়া করো যেন সবসময় সুস্থ থাকতে পারি আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।